মোটামুটি একটা সিমাই আর একটা লাচ্চা তো নিয়েছি, এবার আমাকে নিতে হবে। হ্যালো গাইস, আই হোপ অল গুড ফিট আর ফাইন। আজকের 29 মার্চ, 29 মার্চ। এবছর আমার দুবাই আর কি প্রথম আমার দুবাইয়ের ঈদ, কারণ এবছর 29টায় রোজা হবে। কালকের এখানে ঈদ আছে, যেহেতু কাল রবিবার। দুবাইয়ের রবিবার, দুবাই সৌদি মানে মিডল ইস্ট কান্ট্রি রবিবার ঈদ, অ্যান্ড আদার্স কান্ট্রি ইন্ডিয়ান বাংলাদেশ বা আদার্স কান্ট্রি যে কোনো কান্ট্রি আছে সেগুলো হলো সোমবার ঈদ হবে। এবছর 29টা রোজা। তা এখন বাজে সময় রাত 10টা। সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক। দুবাইয়ের আমার এটা থার্ড ব্লগ, কারণ যেহেতু আমার অলরেডি এখানে আমি 3 মাস হয়ে গিয়েছে আমি এসেছি, বাট মানে এমন একটা কাজের পরিস্থিতিতে আমি এমন একটা কাজের জবে এখানে এসেছি, মানে আমার নিজের মনটাই খারাপ। বাড়ির ব্যক্তিগতভাবেও কিছু প্রবলেমের জন্য আমার মনটা ভালো নেই বলে আমি কোনো ভিডিও বানাইনি। 3 মাস পরে যেহেতু আমি নেক্সট ব্লগে বুঝতে পারবেন, কারণ আমার ড্রাইভিং লাইসেন্স আমি এখানে এসেছি, যেটা প্রথম আমার ড্রাইভিং লাইসেন্স করতে হবে। ওই জন্য আমি ড্রাইভিং লাইসেন্সটা করার জন্যে, ওই জন্য আমার যেহেতু ড্রাইভিং লাইসেন্সটা কমপ্লিট হয়ে গিয়েছে, ব্যাস শুধু নেওয়ার আছে। আর মিডল ইস্ট কান্ট্রি এখানে ফল খুব কম আর কি, বেশিরভাগ সব বিরিয়ানি থেকে ইফতার করে। যেমন আমাদের ইন্ডিয়ান, আমাদের কলকাতায় যেহেতু আমরা কোনো সব ফল দিয়ে ইফতার করা, তারপরে মুড়ি পেঁয়াজি চপ এসব দিয়ে আমরা ইফতার করি। এখানে সেটা আলাদা, এটা ডাইরেক্ট বিরিয়ানি। এই 2 মাসে আমি একটানা এভরিডে 2 প্লেট করে বিরিয়ানি খেয়ে, আমাদের এই 2 মাস একটানা মানে 70 প্লেট আমি বিরিয়ানি খেয়েছি এই 1 মাসে আর কি। 1 মাস বিরিয়ানি খেয়ে পুরো মোটা হয়ে গিয়েছে। যাই হোক, আমি যেখানে থাকি আমার একদম এই পিছনে আমি এখানে থাকি। এই ব্লক আপনি আগে পেয়ে যাবে, যে বেড স্পেস বুক করবেন এগুলো এটা পরের ব্লকে পেয়ে যাবেন। তো যাই হোক, আমি আমি ভিডিও করেছি কিন্তু আমি শ্যুট মানে এডিট করা বা শ্যুট করা আমি টাইম পাইনি মানে টাইম তো প্রচুর ছিল, বাট একটু ব্যক্তিগতভাবে আমার মন নেই বলে আমি এডিট করিনি, ওইগুলো ফিনিশ করে পরে ছাড়বো। যাই হোক, আমার রুম থেকে সামনে আমার মার্কেট আছে, সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আল মদিনা মার্কেট, আলমাদিনা হাইপার মার্কেট। তো এখানে ঈদের উপলক্ষে আমার ইন্ডিয়াতে যেটা খাওয়া হয় সেটা হলো সিমাই লাচ্চা। তো এগুলো বানাতে হলে যা যা লাগবে সেটা আমি এখান থেকে নেব, নিয়ে বানাবো। বাট এখানে যেটা হয় না, এখানে ঈদের উপলক্ষে সবচেয়ে চকলেট, যারা যারা নিজের কান্ট্রিতে আছে তারা তো অবশ্যই তাদের মতো তারা বানায়। তা ঠিক যেমন আমি বানাচ্ছি সিমাই লাচ্ছা নেব। তো চলুন তাহলে এখান থেকে সিমাই লাচ্ছা নেওয়া যাক। সবাই এখন সবাই রাস্তা, এখন কিন্তু অলরেডি টাইম কটা বাজে, অলরেডি 11:15 বাজতে যাচ্ছে। মানে আমি ঠিক রাস্তার ওই পারটা থাকি, এই পারটায় আমার হলো সামনে মার্কেট। চলুন মার্কেটে যাওয়া যাক। যে তিনটে সামান্য প্রচুর ভিড় মার্কেটে, একদম ঈদের উপলক্ষে প্রচুর ভিড়। প্রথমে আমি যেটা নেবো সেটা আবার খুঁজতে হবে কোথায় আছে, সব মার্কেটিং করছে এখানে। কি বলুন তো, কালকের ঈদ তো, যেহেতু মানে পরশু ঈদ হলে এখানে সামনে সব মার্কেট, তো ওই জন্য যেদিন ঈদ সেই দিনেই মার্কেট করবে বলে ওই জন্য ওরা ঠিক করে রেখেছে। যেমন এই পাওয়া গিয়েছে লাচ্চা, এখানে এক প্যাকেটের লাচ্চার দাম 2 টাকা 75 পয়সা। এটা দু রকম কোম্পানি আছে, ওটা 2 টাকা 99, এটা 2 টাকা 75 পয়সা। যাই হোক, এই লাচ্চা আমি সৌদিতে খেয়েছিলাম, এই জন্য এইটাই নিচ্ছি। 160 গ্রাম 2 টাকা 75 পয়সা। এই একটা প্যাকেট নিয়ে নিলাম। এটা ভালো। যাই হোক, এটা আমি প্র্যাকটিস করেছিলাম। তাহলে এবার আমাকে একটা সেমাই নিতে হবে। এখানে সেমাইয়ের দাম যেটা দেখা যাচ্ছে 1 টাকা 58 পয়সা, আর এটা হলো 1 টাকা 99 পয়সা। আমি বেশি খাই না, একটা আমি অল্প করে, ওই জন্য এইটাই নিচ্ছি। ওকে, একটা প্যাকেট এক প্যাকেট লাচ্চা, একটা সেমাই নিয়ে নিলাম। মোটামুটি একটা সিমাই আর একটা লাচ্চা তো নিয়েছি, এবার আমাকে নিতে হবে মিল্ক। তো মিল্কটা নেওয়ার পরে দেখি কোথায় পাওয়া যায়, এই সাইডে দেখতে হবে। মানে 500 বা 1 লিটার মিল্ক হলে তো আমার হয়ে বেশি হয়ে যাবে। তো যাই হোক, মিল্কটা নিয়ে নিই, দেখাই সাইড। তো ফাইনালি একটা এখানে যে আলমারা কোম্পানি মিল্কও একটা নিয়ে নিলাম। এবার আমাকে নিতে হবে কাজু আর কিশমিশ, ব্যাস 50 গ্রাম করে কাজু আর কিশমিশ নিয়ে নেবো। কারণ যেহেতু আমার কাছে এখন টাকা পয়সা নেই, কাজে জয়েন করিনি না, ওই জন্য টাকা কোথায় থাকবে না। তো 100 করে কাজু কিশমিশ বা এক প্যাকেট করে নিয়ে নিতাম। তো এখন চলার মতো যেহেতু অল্প অল্প করে কাজু আর কিশমিশটা নিয়ে নিই। এখানে কাজু কিশমিশের সাইডে যেতে হবে। ছোটো ছোটো করে প্যাকেট পাওয়া যায়, কিন্তু আমার মনে হয় এখানে পাওয়া সম্ভব নয়। দেখি
এই সাইডটায় পাওয়া যাবে, ড্রাই ফ্রুটের সাইডের দিকে দেখি যেটা বাইরে সব ক্যাশিয়ারে চলে এসেছি। এখানে হলো ক্যাশিয়ার, এটা দেখি ক টাকা বিল হবে। বিল পেমেন্ট দেখাচ্ছে, তুমি ক টাকা বিল পেমেন্ট হবে দেখে নি। যাই হোক, এই তিনটে জিনিস আমাকে বিল হয়েছে 9 দিরহাম। 9 দিরহাম মানে ইন্ডিয়ান কারেন্সি 210 টাকা মতো। ওকে, 210 টাকা তিনটে জিনিস দেখতে ছোট, মানে একটা সিমাইয়ের প্যাকেট গুলো কত করেছিল, সিমাইয়ের প্যাকেট 160 গ্রাম, লাচ্চাও সেম 160 গ্রাম। আর যেটা মিল্ক যেটা আছে ওটা হলো এখানকার 5 টাকা নিয়েছে, মানে ইন্ডিয়ান কারেন্সি ওই 110 টাকা মতো পড়বে। ওইটাই সব তো দাম বেশি। তো দোকান থেকে ওখানে আমি কি কিশমিশ আর কাজুটা নিয়ে নেবো। এখানে যেহেতু না সকালে নামাজ হয়, ফজরে 1 ঘন্টা পরে, মানে ফজরের নামাজ 5:30, আর 6:30 এখানে ঈদের নামাজ। ওই জন্য সারা রাতকে ঘুমোতে পারেন, এটা আমি সৌদিতে থাকা অবস্থায় জানি। এখানে 6:30 নামাজ হয়, তাড়াতাড়ি 7টা পর্যন্ত সব ফিনিশ হয়ে যায়। তো যাই হোক, এবার আপনার সঙ্গে আমি সিমাই লাচ্চা বানানোর পরে খাওয়া থেকে শুরু করে ভোর 5টা, মানে সকাল 5টার সময়, এখানে সকাল 5টা মানে আমি ইন্ডিয়ান কারেন্সি ইন্ডিয়ান 1.5 ঘন্টা টাইম, ইন্ডিয়ান আর দুবার এখানে টাইম হলো 1.5 ঘন্টা ডিফারেন্স। তখন এখানে যখন 5টা বাজবে তখন ওখানে অবশ্যই 6:30 বাজবে। বাট এখানে সকাল হয় 7টা, 5টা মানে কিছু দেখতে পাবে না, যেমন ভোরে আমাদের ইন্ডিয়াতে যেমন হয় তেমন। তো যাই হোক, এবার আপনার সঙ্গে আমার দেখা হবে ঠিক সময় 5টায়, কারণ ওই সময় আমি সিমাই খেয়ে আমি ঈদের ফজরের নামাজ পড়ে তারপরে ঈদের নামাজ পড়তে যাবো ওই মসজিদে। ফাইনালি এখন সময় সকাল 6টা। বাট আজ আমি কোনো পাঞ্জাবি কিছু না পরে, কারণ এখানে এখন বাজে সকাল একদম সবে সকাল হচ্ছে আর কি, ভোর আর কি 6টায়। এখানে 6:30 নামাজের টাইম। আবার এখানে নামাজ পড়ে আবার ঘুমাবে সবাই, কারণ আর কোনো কাজ নেই, তো নামাজ পড়ে ঘুম। তারপরে এবার যে যা 2-3টের পর থেকে, মানে দুপুর 2-3টের পর থেকে যে যা ঘুরতে পেরে। তো আমার রুমের সামনে, আমার পিছনে, আমি এই বিল্ডিংয়েই থাকি সবার উপরে, 3rd ফ্লোরে। তো ওখান থেকে এখানে আমার সামনে একদম আস্ত মসজিদের জায়গা নেই, তো আমি দেখাচ্ছি আমার পিছনে অলরেডি রাস্তা সব জায়গায় লোক বসে স্টার্ট করে দিয়েছে। আচ্ছা চলুন, সবাইকে আমার তরফ থেকে ঈদ উল ফিতরে ঈদ মোবারক। কেউ নেই দেখতে আছে, মানে আমার পিছনে আরো লোক আছে, আরো সামনে লাইন দেখুন, প্রচুর লাইন। মানে রোড ক্লোজ, রোড বন্ধ করে দিয়েছে সামনে রোড। এটা মেন রোড, আসলে আমরা যেটা আছি ওখানে মেন রোড। পরিবারের সঙ্গে ঈদ কাটানো আর বাইরে থাকা একমাত্র সেই জানে যে বাইরে গিয়ে থেকে ঈদটা কাটায় আর পরিবারের সঙ্গে যা কাটায়। আপনারা অনেক সৌভাগ্য যারা নিজের দেশের কান্ট্রিতে। হ্যাঁ, একটা জিনিস ব্যাপার আছে, কেউ কিছু টাকার লোভে, কেউ কিছু ভবিষ্যতের লোভে, আর কেউ কিছু লাইফে কিছু করতে যাওয়ার জন্য বাইরে আসে। ঠিক আমারও এক্সপিরিয়েন্স, আমি কিছু ভবিষ্যতের জন্য কিছু করতে গিয়ে আমার বাইরে আসা এক্সপিরিয়েন্স। আমি ওখানে যে কাজ করছিলাম বেশ ভালো, ওর থেকে একটু বেশি কিছু বাড়ানোর জন্যে এখানে আমার আসা। তো যাই হোক, সব কিছু উপরওয়ালার হাতে। আপনারা সুস্থ থাকুন, পরিবারের সঙ্গে খুশিতে ঈদ কাটান, তা ভালো থাকুন। নাহলে ঈদের নামাজ কমপ্লিট হয়ে গিয়েছে, তা আমরা যাবো এবার রুম, আর কোনো কাজ নেই, তা সারা জায়গা আছে। রুমে যাওয়ার পর এখানে ব্লগটা এখানেই শেষ করব, কারণ এখানে রাতে প্রোগ্রাম আছে। আমার পাশে, মানে এখান থেকে 3 কিলোমিটার দূরে, তো ওখানেই যাবো। রাতে মানে মানে আমার মনে হয় সকাল 10টা থেকে স্টার্ট। যেহেতু এখন ঘুমাবো, ঘুমানোর পর থেকে দুপুরে খাওয়া দাওয়া করে 3টে থেকে 4টে পরেই যাবো, কারণ ওখানে রাত 12টা পর্যন্ত প্রোগ্রামটা চলবে। তো যাই হোক, পুরোটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর কাছে শেয়ার করুন অবশ্যই। আর ইন্ডিয়া পাকিস্তান তো জেনেই বুঝতে পারছেন যে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ আদার্স কান্ট্রি যে ঈদ কবে, ঈদ হবে অবশ্যই কালকে সোমবার। আমার এখানে রবিবার ঈদ, দুবাই ঈদ। দুবাইয়ের ঈদ সব থেকে ব্যাড এক্সপিরিয়েন্স। আমি তো এখানে একা, আমার সঙ্গে কেউ নেই, আর আমি এখানে যেহেতু নতুন, না আমার কোনো ফ্রেন্ড না কেউ, ওই জন্য আমার সব থেকে বাজে ব্যাড ফিলিং। মানে আমার লাইফে সব থেকে বাজে থেকে এই আমার ঈদ কাটছে, কিন্তু কিছু করার নেই। জীবনে চলার পথে অনেক কিছু মানিয়ে চলতে হবে। আশা করি সামনের ঈদটা অবশ্যই, এখানে না পারি আমি অবশ্যই সামনের ঈদে আমার দেশে গিয়ে আমি ঈদ করবো। 1 বছরের মধ্যে আমি বাড়ি ফিরবো, তো চেষ্টা করবো আবার ওখান থেকে, মানে ঈদের জন্য শুধু বাড়ি যাবো, আবার ফের বাইরে অন্য জায়গায় বেরিয়ে যাবো। যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি। আমরা সুস্থ থাকুন, ভালো থাকুন, অপরকে ভালো রাখুন। বাই বাই।